আপনি এখানে কি করছেন? আর কি কি আমার থেকে কি আড়াল করছেন বলুন তো দেখি। বলবো কেন? বলবো কেন মানে বলতেই হবে আমাকে। আর স্যার আপনি যেটা আড়াল করছেন আমি বুঝতেই পারছি ডেঞ্জারাস কিছু একটা জিনিস হবে। দেখি দেখি দেখা দেখা না দেখাবো না। দেখবেন না মানে দেখান না। আর কি আছে একটু দেখি। বলছি তো ঋদ্ধিমান বাবু কিছু নেই কিছু নেই। আপনি আপনি যান না। কিছু নেই বললেই হবে? আমি আরে দেখান না বাবা কি আছে। বলেছি কিন্তু কিছু নেই। আপনি যান দেখুন দেখুন টেবিলটা দেখুন দেখুন একবার টেবিলটা কি অবস্থা করে রেখেছেন দেখুন। আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে, আপনি এখান থেকে যান। ঘরটা পরিষ্কার করার অজুহাত দিয়ে আপনি সব আমার জিনিসপত্রগুলো আপনি ঘাটছেন তাই না? মোটে বেশ করেছি ঘেটেছি, বেশ করেছি ঘেটেছি। কি কি এমন আছে আপনার টেবিলে যে আমার হাতে পড়লে সমস্যা হবে? ও বাবা, তো অনেক কিছুই আছে। এই যেমন ধরুন সব এক্স গার্লফ্রেন্ডদের গিফটস, লাভ লেটার। ঋদ্ধিমান বাবু দেখেছেন, এটা শুনেই আপনি রেগে যাচ্ছেন। এবার যদি হাতে পড়ে তাহলে আপনি যদি ছিঁড়ে টিড়ে দেন তাহলে খুব মুশকিল হয়ে যাবে। 100 বার ছিঁড়ে ফেলবো। কি কি কোন কাজে লাগবে আপনার ওই চিঠিপিটি ওসব? সব মেমোরিজ না, ওগুলো রেখে দেব। তার মানে অন্য কিছু আপনার হাতে পড়েছে না? আর দেখান না। না 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 দেখছি তো না না না। আপনার কি এমন সিক্রেট আছে আমাকে জানতেই হবে। কি এমন সিক্রেট আছে যেটা খড়ি জানলে আপনার অসুবিধা হবে? এটা আমি জানবই। কি হলো নাকি এখন চুপ করে গেলেন কেন? হ্যাঁ কি হয়েছে বলুন। জ্বালাচ্ছেন কেন? বলুন না কি আছে। না 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 না, আগে আমি দেখবো তারপর। আপনারই সবসময় ভালো মানুষ সেজে থাকাটা না বের করছে আমি। দাঁড়ান। তার মানে আমি দেখবেন না। বেশ, আমার কাছে কিন্তু ভালো অস্ত্র আছে। না 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 দেখাবেন না 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 প্লিজ কেন কেন এরকম উফ কেন আপনি জান না ভীষণ জ্বালান আপনি আমার। ও মা গো আপনি জানেন আরে আমি এত সুন্দর তুবড়ি বানিয়েছি না, তুবড়ির কামাল দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি। কি বলছিস? কেমন জ্বলছে সেটা তো বল। আরে বিশাল উঠছে, পুরো 3 তলা বাড়ির সমান। আরে প্লিজ এই এত চিৎকার চেঁচামেচি, এত হইচই করার কি আছে? আরে হইচই করব না, আমি তো ফাটাফাটি একটা বাজি বানিয়েছি, সেজন্য তো ডাকছি সবাইকে। সবাই চলো না, বাইরে খুব সুন্দর সাজিয়ে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ দেখবে তো, সেজন্য তো ডাকছি সবাইকে। কিন্তু মেজদি কোথায়? খড়ি ওরা উপরের ঘরে আছে। ও আমি ডেকে আনছি। আরে গুবলু দরকার নেই, এমনি চলে আসবে। আরে যাস না, দাঁড়া। শুন, কাজ আছে। দিদি বান্নার দুবড়ি 3 তলা ছাদের সমান। আরে বেশি চাপ বাজি। আমরা কিছু দেখিনি। হ্যাঁ আমি তো চশমা পরেও কিছু দেখতে পাই না। শুরু আরে শুরু ইয়ে গুবলু কি জানো ছিল? ও ভাই চলো চলো আমরা সবাই মিলে বাজি ফাটাতে যাবো। চলো না গুবলু, আজকে আর মিষ্টি বাজি ফাটাবে না তাই না? হ্যাঁ ওরা আর বাজি ফাটাবে, বাজি তো অলরেডি ওদের মনে ফাটছে তাই না ভাই? চলো না, নিচে সবাই ডাকছে, বাজি ফাটাবো কখন? চল বোমা ফাটাবো। না গুবলু সোনা, বোম তো ফাটানো যাবে না, ওটা তো শব্দ দূষণ হয়। বরং তার চেয়ে আমরা এমন বাজি ফাটাবো যাতে শুধু আলোর রোশনাই হয়। কেমন? একদম। গুবলু, সবসময় খড়ি বৌদির কথা শুনতে হয়, সবসময় বৌদির কথা মানতে হয়, তাই না? ঠিক ঠিক একদম ঠিক। কি
হাসি পাচ্ছে? আজকে ধনতেরাসের পুজো আছে আর তোরা সব বাজি ফাটাবি, আর কি হচ্ছে নাকি? না না কোনো দরকার নেই, তার থেকে তোরা যে কাজটা করছিলিস কর, আমরাই এসে ডিস্টার্ব করে দিলাম। হ্যাঁ দেখ, কাজটা তো বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল তাই না? আরে চল চল চল। কালা করছিস কেন তুই? ঠিক আছে। এটা কি সুন্দর হয়েছে গো খড়ি বৌদি? এত সুন্দর রঙ্গোলি তো আগরওয়াল আন্টিও বানাতে পারেন না। ওরে গুবলু, তোর খড়ি বৌদির আঁকাই হচ্ছে সেরা আঁকা, বুঝেছিস? আগরওয়াল আন্টি কেন, কেউই না এত ভালো ডিজাইন করতে পারবে না, কোনোদিন পারবে না। একদম, আমাদের খড়ি বৌদি হচ্ছে বেস্ট। আমাদের গুবলু সোনা একদম ঠিক বলেছে। সত্যি এত সুন্দর রঙ্গোলি আমরা তো আগে কখনো দেখিনি। ধুর, তোমরা না একটু বেশি প্রশংসা করছো আমার। এটা তো খুব সাধারণ একটা ডিজাইন করেছি, যে কেউ করতে পারতো। যে কেউ পারবে? অসম্ভব। আমরা তো কোনোদিন এ বাড়িতে রঙ্গোলি দিতেই পারতাম না। আর বড়নার বউয়ের এত সুন্দর রঙ্গোলি তো অসম্ভব। এই জন্যই তো মা এবারে ডেকোরেশনের সমস্ত দায়িত্ব আমরা খড়ির হাতে দিয়ে তো একদম নিশ্চিন্ত হতে পেরেছি, তাই না? শুধু কি তাই, দেখো না ঠাকুরমশাই আসার আগে পুজোর সমস্ত আয়োজনও তো খড়ি করে ফেলেছে। এই না হলে আমাদের লক্ষ্মীমন্ত বউ। বাবা বাবা, কি ব্যাপার, তোমরা তো তাড়াতাড়ি চলে এলে, ওদিকে কি অবস্থা? প্রত্যেকটা শোরুম থেকে রিপোর্ট আসছে, দারুণ সেল হচ্ছে। বাবা রেকর্ড সেল বলতে পারো। প্রত্যেকটা শোরুম থেকে আমাদের কাছে আপডেট আসছিল, ঘড়ির ধানতেরাস কালেকশন ভীষণ পপুলার হয়েছে। হতেই হবে, এবারে যে সত্যি মা লক্ষ্মী এসেছেন আমাদের বাড়িতে। সেই জন্যই তো তোমাদের বাবা এ বাড়িতে এবার ধনতেরাসের পুজোটা খুব বড় করে করতে বললেন। আমাদের উত্তরসূরি তো চলে এসেছে, এবার এই সিংহরায় পরিবারের ঐতিহ্য নাত বৌমাদের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে যাবো। না না, অতক্ষণ টাইম লাগবে না, 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা। হ্যাঁ, আজকে তো বাড়িতে পুজো, এই সময় তুমি কোথায় যাচ্ছ? দোকানে যেতে হবে আমাকে একটু। দাদু, কয়েকজন রিপোর্টার এসছে, ওরা বারবার করে বলছে আমার ওদের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে হবে, তাই জন্য ওরা ওয়েট করছে অনেকক্ষণ ধরে। আমি যদি না যাই খুব বাজে হবে বিষয়টা। কিন্তু এখনই তো পুজো শুরু হবে, তোমাদের সবাইকে পুজোয় বসতে হবে। তুমি না থাকলে পুজো হবে কি করে বলো তো? আমি বুঝতে পারছি দিদুন, কিন্তু খড়ি সামলে নেবে, আমি জানি ও ঠিক পারবে। আমাকে যে যেতেই হবে, এই ইন্টারভিউটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি আসছি। কিন্তু দুটি আর দাঁড়া দিদি, দিদি কি কোথায় যাচ্ছিস তুই? দেখ পুজোটা তো বাড়ির, আর তুই বাড়ির বউ, পুজো ছেড়ে এরকম উঠে যাবি, এটা ভালো দেখায় না। আমি বুঝতে পারছি তোর ওই ইন্টারভিউ আছে তো, তুই ওদেরকে বল না তোর একটু দেরি হবে। যদি ইন্টারভিউটা গুরুত্বপূর্ণ হয় ওরা বুঝবে, আজকে পুজোর দিন, ওরা একটু অপেক্ষা করবে। ওরা বুঝছে না, তুই বোঝার চেষ্টা কর। আমার কথাটা একটু শোন প্লিজ, আমার কথাটা একটু শোন। এটা ভালো দেখায় না, পুজোর দিনে তুই এভাবে উঠে যাবি। আচ্ছা শোন, আমি ঠাকুরমশাইকে বলছি এক্ষুনি পুজো শুরু করবে, দেরি হবে না, হয়ে যাবে বাবু, এরকম যাস না। ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজোটা শুরু করুন না। দুতি, এটা তো হওয়ারই ছিল। এই যে দেখো, তোমার এত নেম ফেম, কত পপুলার তুমি এখন, সারাক্ষণ তো দেখছি কাগজে তোমার ছবি টবি বেরোচ্ছে। তোমার বোনের না সেগুলো একদম সহ্য হচ্ছে না। তোমার একদম নাম যশ এগুলো দেখেও একবারে হিংসে চলে পড়ে যাচ্ছে। দেখলে ঠিক তোমাকে ব্যাগরা দিয়ে দিল। চুপ, একটাও কথা বলবে না তুমি। আমার বোনকে নিয়ে একদম কান ভাঙানোর চেষ্টা করবে না। আর একটা কথা না ভালো করে নিজের মাথায় ঢুকিয়ে নাও, আমার বোন আমাকে কতটা ভালোবাসে সেটা আমার তোমার থেকে জানতে হবে না। সো একদম আমার কাছেও ঘেঁষবে না এসব কথা নিয়ে।